প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ধারা অর্থাৎ 7 অধ্যায়ের একটা বোর্ডের কোশ্চেন সলভ করব। যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা আজকে সলিউশন করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর আর 2 নম্বর দুটো ধারা দেওয়া আছে, আর ক নম্বরে আমাদের একটি আলাদা, ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। উদ্দীপকের সাথে সম্পর্ক আছে খ আর গ নম্বরের। ক নম্বর বলছে এখানে একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমের 15তম পদ আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে ক থেকে শুরু করি। নাম্বার ক, এখানে একটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রমটা 7, 7/3, 7/9, 7/21। এটা একটা অনুক্রম দেওয়া আছে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো অনুক্রম বলতে বোঝানো হচ্ছে এখানে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে সাজানো থাকবে। এই বিশেষ নিয়মে সাজানো থাকাটাই হলো অনুক্রম। আর অবশ্যই মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদকে যদি প্রথম পদের ভাগ করি 1/3 আসবে, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও 1/3 আসবে, আর চতুর্থ পদকে তৃতীয় পদকে ভাগ করলেও 1/3 আসবে। তার মানে এটা আমরা গুণিত ধারার সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। যেমন তাহলে বিষয়টা হবে প্রথম পদ a সমান কত 7, আর সাধারণ অনুপাত বের করার ক্ষেত্রে আমরা যেটা করি, আর সাধারণ অনুপাতকে আমরা ছোট হাতের r দিয়ে প্রকাশ করে থাকি। সাধারণ অনুপাত সমান লিখে যাবে ও দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তার মানে 7/3 ভাগ প্রথম পদ মানে 7, অর্থাৎ 7/3 ইন্টু 1/7, তাহলে কত আসবে 1/3। এটা আসবে আমাদের কত সাধারণ অনুপাতের মান। এখন চাচ্ছে যে 15তম পদ বের করতে হবে। অতএব অনুক্রমটির 15তম পদ a আর 15 মাইনাস 1 বা 15 মাইনাস 1। আমাদের সূত্র হলো a আর n মাইনাস 1। এটা আমাদের n তম পদের সূত্র। তাহলে 15তম পদ সূত্র হলো a আর 15 মাইনাস 1, অর্থাৎ a আর 14। এখন a এর মানটা বসিয়ে দাও। a এর মান আমাদের দেওয়া আছে 7, আর r এর মান দেওয়া আছে তো 1/3। এই যে আমাদের r এর মান, এটা আমাদের r এর মান 1/3, উপরে কত 14, অর্থাৎ দাঁড়া এখানে কত উপরে 7 থাকবে আর নিচে 3 পাওয়ার কত 14 থাকবে। কেন? কারণ 1 এর উপরে যতই পাওয়ার থাক 1 এ আসবে, আর 3 এর উপরে 14 পাওয়ার মানে কত 3 পাওয়ার 14। এটা আমাদের এই অনুক্রমটির 15তম পদের মান। তাহলে ক নম্বর প্রশ্নে আমাদের কমপ্লিট। এবারে আমরা খ আর গ প্রশ্নের সলিউশন বের করব। 4 মার্কের জন্য আমরা 15 ও 16 নম্বর প্রশ্নের সলিউশন বের করব। খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো প্রায় প্রতি বছর এসএসসি পরীক্ষায় এসে থাকে। তোমরা বিশেষ করে ধারা অধ্যায়ের 7 অধ্যায়ের আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। ওগুলো পড়লে তোমরা এসএসসি পরীক্ষায় কম পাবে। এখন বলছে 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। সরি 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে 6 + 6 এখানে বলছে এরকম দেওয়া আছে, এটা প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তো আমরা ধরে নিই যে প্রথম n সংখ্যক পদের যোগফল আমরা ASN দিয়ে আমরা প্রকাশ করলাম। ASN n সংখ্যক পদের যোগফল। তাহলে লিখো 6 + 6 6 প্লাস এখানে লিখো n তম পদ পর্যন্ত। মানে শেষ নেই, n তম পদ পর্যন্ত চলতে থাকবে। এখন দেখো ইমপ্লাইজ 7, এখানে যেটা করতে হবে, এখানে যাই থাকুক যেটা থাকবে সেটা আমরা কমন নেব। প্রথম কাজ হলো 6টা কমন নেওয়া। দেখো
আমরা 6টা কমন নেব, তাহলে এখানে 1 থাকে, এখানে থাকে 1 1, এখানে থাকে 3টা 1 থাকে, প্লাস এখানে যা আছে আমরা লিখব n তম পদ পর্যন্ত। এটা আমরা সবসময় লিখতে থাকবো n তম পদ পর্যন্ত। এখন দেখো, এখন যেটা করতে হবে আমাদের, এখানে এখানে আমরা 9 দিয়ে ভাগ করব আর উপরে 9 দ্বারা গুণ করব। এটা আমাদের সূত্রে ফেলার একটা কৌশল। আমরা বলছি 9 দিয়ে ভাগ করব, আর এই যে উপরের যে দেওয়া আছে আমাদের যে একটা লাইন দেওয়া আছে, এটাকে আমরা 9 দিয়ে গুণ করব। 9 প্লাস কত 9 9 প্লাস 9 9 9 প্লাস ডাবলতে প্লাস এখানে যা আছে আমরা সেটা আমরা বসিয়ে দেবো n তম পদ পর্যন্ত আমরা লিখতে থাকবো। তোমরা প্রকাশ অবশ্যই লিখবে n তম পদ পর্যন্ত। আমি সংখ্যা লিখলাম 6/9। এখন 9, এই 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 10 - 1, আর 99 এর পরিবর্তে আমরা লিখতে পারি 100 - 1। এখানে 999 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1000 - 1 প্লাস প্লাস এখানে কি লিখব n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যক পদ পর্যন্ত। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 9 আছে, 9টাকে আমরা 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, আর 99 100 থেকে 1 বাদ দিলে 99, 1000 থেকে 1 বাদ দিলে কত 999। এইভাবে আমাদের চলতে থাকে। এখন দেখো 6/9, এখানে আমরা এই 10, প্রথমে 10 আছে, 10 স্কোয়ার আছে, 10 কিউব আছে, এখানে 10 আছে, 100 আছে, 1000 আছে, এইগুলো আমরা আলাদা করবো। যেমন দেখো 10 প্লাস কত, এটা 10 স্কোয়ার হবে, প্লাস কত 10 কিউব, প্লাস এভাবে আমাদের 10 পাওয়ার n পর্যন্ত আমরা নিব। মানে আমরা বলছি এই 10 এর মধ্যে 10 পাওয়ার 1 100 মানে 10 স্কোয়ার 1000 10 কিউব, প্লাস এইভাবে 10 10 স্কোয়ার 10 কিউব 10 4 10, এভাবে 10 পাওয়ার n পর্যন্ত চলতে থাকবে। কারণ প্রশ্নে দেওয়া আছে n তম এই যে n সংখ্যক পদ পর্যন্ত আমাদের বের করতে হবে। মাইনাস এইবার দেখো এই যে 1 গুলো, দেখো এই 1 1 1 1, এই 1 গুলো আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস প্লাস লিখো n সংখ্যক, আগের মতোই n সংখ্যক পদ পর্যন্ত আমরা লিখবো n সংখ্যক পদ পর্যন্ত লিখবো। এখন দেখো, আমি এখন পুরোটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমি আবারও বলে দিচ্ছি লাইনটা 10, এখানে 10 স্কোয়ার মানে 100, এখানে 10 কিউব মানে কত 1000, এভাবে 10 1 10 2 10 3 10 4, এভাবে 10n পর্যন্ত আমাদের লিখতে থাকবে। আর এই 1 1 1, এই যে এই চিহ্নটার সামনে মাইনাস নেওয়া হলো, 1 প্লাস 1 প্লাস 1, এভাবে আমরা n সম পদ পর্যন্ত আমরা লিখতে থাকবো, n তম পদ পর্যন্ত আমরা লিখতে থাকবো। এখন দেখো এইটা আমাদের একটা সূত্র পড়ে। সূত্র হলো, আমি সূত্রটা একবার দেখিয়ে দিই। সূত্র হলো যে একটা ধারা ছিল a r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, n সম পদের যোগফল গুণিত ধারার ক্ষেত্রে a r পাওয়ার n মাইনাস 1 নিচে কত r মাইনাস 1। এখন দেখো এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা লিখব 6/9, এখানে 10 দিয়ে আমরা এখানে ব্র্যাকেট লিখব 10 পাওয়ার n মাইনাস 1 কত 10 মাইনাস 1, আর মাইনাস এই পুরোটা n সংখ্যক, সেজন্য এখানে আমরা কি লিখবো n লিখবো। এখন আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি কেমন করে হয়। আচ্ছা, এটা কিন্তু সূত্র। যদি আমরা এখানে একটা বিষয় মনে রাখি যে প্রথম পদ মানে a সমান 1, আর কত বলতো, আর হলো কত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, মানে 100কে 2000 ভাগ করলে কত হবে 10 হবে, 100কে 10 স্কোয়ারকে 10 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়। আর সূত্র হলো আমাদের a r পাওয়ার n মাইনাস 1 কত r মাইনাস 1। এখন দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করি, a বলতে কত বোঝায় প্রথম পদ, a হলো আমাদের কত প্রথম পদ, প্রথম পদ 10, এই 10, আর কত 10, এই যে 10, সূত্র n, এই যে n এখানে বসানো হয়েছে, মাইনাস 1, আর নিচে কত r মাইনাস 1, অর্থাৎ 10 মাইনাস 1, আর এই মাইনাস চিহ্ন, এখানে n সংখ্যক 1 আছে, n সংখ্যক 1 আছে, কাজে আমরা n দিয়ে পুরোটাকে বোঝানো হবে। এখন এখানে দেখো 6/9,
তো 10 এখানে ব্র্যাকেট দিয়ে দেবো 10 কমা n মাইনাস 1 নিচে 9 মাইনাস n। এই হলো আমাদের 1 নং ধারার n সংখ্যক পদের যোগফল বা পদের সমষ্টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে পরীক্ষার সময় কোনো চেঞ্জ করে না, এখানে 6 এর পরিবর্তে কখনো 3 দেয়, কখনো 4 দেয়, কখনো 5 দেয়, কিন্তু প্রসেস একটাই সেম, একই কন্ডিশনে তোমাদের এটা সলভ করতে হবে। এবার আমরা গ নম্বর আসি। গ নম্বর দেখো, গ নম্বর প্রশ্ন উত্তর। গ নম্বর প্রশ্নে অসীমত সমষ্টি ধারার একটা শর্ত আছে, সেই শর্ত দিয়ে আমরা প্রশ্নটা সলভ করব। দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা ধারাটা লিখব, বাকিটা আমরা মিশিয়ে দিই, জায়গাটা আমরা লিখব। এখানে একটা প্রশ্নে একটা ধারা দেওয়া আছে, 5x প্লাস, আমি লিখতেছি পড়ি। ধারাটা হলো 5x প্লাস 1 ইনভার্স, এখানে 5x প্লাস 1 ইনভার্স 2, আর একটা আছে 5x প্লাস 1 ইনভার্স 3 প্লাস, এভাবে আছে। এখানে বলছে এটা একটা গুণিত ধারা, এখানে x এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করতে হবে। আমি একটা একটা করে তোমাদের ওনার মতো বুঝিয়ে দিব। ধরি লিখব, এখানে ধরি প্রথম পদ হলো, আচ্ছা এটাকে আমরা আগে এভাবে সাজিয়ে নিই, এটা দিয়ে তোমরা আগে লিখে যাবে, ইকুয়াল দিয়ে এটাকে তোমরা সাজিয়ে নিবে, তোমাদের বোঝার সুবিধা যেন। 5x প্লাস 1 এটা হবে কত, 5x প্লাস 1 কত হোল স্কয়ার, এটার পরিবর্তে কত হয় 1 বাই কত 5x প্লাস 1 কত কিউব। এইভাবে আমাদের ধারাটা চলতে থাকবে। এখন বলে এটি কিন্তু একটা গুণিত ধারা, এটি একটি গুণিত ধারা। কেন? কারণ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে একই আসবে। এখন দেখো, তাহলে আমরা লিখব যে প্রথম পদ দিয়ে a লিখব, প্রথম পদ 1 বাই কত 5x প্লাস 1, আমাদের প্রথম পদ পেয়ে গেলাম। এখন লিখব সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বের করার সূত্র r ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদের ভাগ, অর্থাৎ দ্বিতীয় পদ কত আছে উপরে 1 নিচে 5x প্লাস 1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ কত 1 বাই কত 5x প্লাস 1। এখন ভাগ চিহ্নটা আমরা গুণ করব, 1 বাই 5x প্লাস 1 হোল স্কয়ার উপরে 5x প্লাস 1 নিচে 1, তাহলে উপরে 1 নিচে কত 5x প্লাস 1। তাহলে দেখো আমরা প্রথম পদের মান পেলাম আর সাধারণ অনুপাতের মানটা পেলাম কত 1 বাই 5x প্লাস 1। এখন বলছে এখানে কি শর্ত আরোপ করে এই ধারাটির অসীমত সমষ্টি থাকবে। লিখবো না, তোমরা এটি পর্যন্ত লিখবে, এগুলো সহজ সাধারণ গণিতের মতো। প্রথম পদ আর সাধারণ অনুপাত আমাদের বের হয়ে গেল। এখন লিখবো, তার বলছে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে। আমরা এখানে লিখবো যে অসীমত সমষ্টি থাকার শর্ত, অসীমত সমষ্টি থাকার শর্ত আমরা জানি -1 লেস দেন আর লেস দেন 1, এটা আমরা জানি। আমাদের মানে সাধারণ অনুপাতের মানটা 1 -1 থেকে বড় হবে আর 1 থেকে ছোট হতে হবে সবসময়, না হলে কিন্তু অসীমত সমষ্টি থাকবে না। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব, আমরা আর এর মান কিন্তু পেয়ে গেছি 1 বাই কত 5x প্লাস 1 লেস দেন কত 1। এখন যে কাজটা করতে হবে, যেমন তোমাদের বলি, এখানে কিন্তু দুটো অংশ আছে, একটা -1 এর সাথে একবার নিব, আমরা -1 এর সাথে একবার নিব 1 বাই 5x প্লাস 1, আবার 1 এর সাথে নিব 1 বাই 5x প্লাস 1। দেখো তাহলে -1 লেস দেন উপরে 1 নিচে কত 5x প্লাস 1। এখন আমাদের কিন্তু x এর একটা মান বের করতে হবে, তাহলে কি করবো, আমরা এটাকে বিপরীতকরণ করবো, আর বিপরীতকরণ করলে আমাদের এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কত হবে 5x প্লাস 1। আমাদের লক্ষ্য হলো x এর মান বের করা। তাহলে এই 1টা দুই পাশে আমরা উভয় পক্ষকে -1 উভয় পক্ষে -1 যোগ করলে তাহলে কিন্তু এই মানটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো আমরা লিখব -1 গ্রেটার দ্যান 5x প্লাস 1 -1। আমরা সাইড নোট লিখব যে
উভয় পক্ষে -1 যোগ করে পাই, -1 যোগ করে পাই। তাহলে এখানে দাঁড়াটা কত, -2 কত 5x। এখন যেহেতু আমাদের x এর মধ্যে করতে হবে, কাজে এখন 5 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে -2 যে 5 5x/5, তার মানে -2/5 x। আমাদের একটা শর্ত কাজ হয়ে গেল। আমরা অবশ্যই স্যার লিখবো যে উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে পাই। এবার আমরা লিখবো এইটা থেকে এটা, যে অথবা 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 1 কত 5x + 1 > 1। আমরা এই অংশটা আবার লেখা শুরু করব। এটার মধ্যে আমরা প্রথমে বিপরীতকরণ করব 5x + 1, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ 5x + 1 আগে নিচে ছিল, এখন উপরে হয়ে গেল। বিপরীতকরণ করে এটা প্রসেসটা তোমরা লিখবে, উভয় পক্ষকে বিপরীতকরণ করে পাই। এখন আমরা এই মানটাকে আগের মতো ম্যানেজ করবো, 5x + 1 - 1 1 1, তাহলে 5x > 0। এখন 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের কী দাঁড়াবে x > 0। তাহলে অতএব নির্ণেয় শর্ত হলো একটা হবে এটা যে -2/5 > 0 অথবা x > 0। এই দুটো শর্ত সাপেক্ষে আমাদের এই ধারাটির অসীমতম সমষ্টি থাকবে। এখন বলছে এই ধারাটির অসীমতম সমষ্টি নির্ণয় করতে হবে। এখন অসীমতম সমষ্টি নির্ণয়ের সূত্র আমি তোমাদের দিয়েছিলাম। অসীমতম সমষ্টি, অতএব অসীমতম সমষ্টি a∞ = a/, কত 1 - r, a/1 - r। এর মানটা কত ছিল 1 / কত 5x + 1, আর r এর মানটা 1 কত 5x + 1। এখন নিচে লসাগু না, উপরে যা আছে তাই থাকবে। উপরে 1 কত, উপরে 1 5x + 1, নিচে লসাগু 5x + 1, তাহলে গুণ হচ্ছে 5x + 1 - 1। তার মানে দাঁড়ালো এখানে কত, উপরে থাকতেছে 1 5x + 1, এখানে 1 বাদ যাবে, তাহলে 5x কত 5x + 1। এখন এটাকে আমরা ভাগ অবস্থা আছে, এটাকে আমরা গুণ করবো। উপরে 1 5x + 1 গুণ 5x + 1 কত 5x, তাহলে এটা বাদ যাবে 1/5x। এটা হলো আমাদের